ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে 13.1 এর 11 নম্বর পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি 2 এর 12 নম্বর থেকে স্টার্ট করছি। তোমরা প্রত্যেকে অঙ্কগুলি মন দিয়ে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আমরা চলে গেলাম 12 নম্বর অঙ্কে। প্রত্যেকে অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। কোষে দেখি তেরো পয়েন্ট এক ক্লাস 8 ক্লাস 8 2 এর 12 নম্বর। দেখো x into x plus 3 into x by plus 6 x plus 6 x plus 9 plus 56 plus 10 নম্বর অঙ্কটা দেখো, প্লাস x plus 1। 10 নম্বর অঙ্কটা তোমাদের 10 থেকে শুরু হচ্ছে। দেখো প্রত্যেকে 10 নম্বর থেকে স্টার্ট করলাম আমি। আমাদের অঙ্কটা কি বলছে দেখো, 10 নম্বর x plus 1 into x plus 3 into x minus 4 into x minus 6 plus 24। এই হচ্ছে তোমাদের নাম্বার 10, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর থেকে শুরু হচ্ছে তোমাদের, ঠিক আছে? তোমরা দেখো মন দিয়ে। তাহলে আমরা কি করব, আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, অর্থাৎ আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা এখানে দেখো, আমরা চারটা সংখ্যামালা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে x plus 1 x plus 3 x minus 4 x minus 6, চারটা সংখ্যামালা দেখতে পাচ্ছি। তাহলে কোন কোন সংখ্যামালাকে নিয়ে আমরা করব? তাহলে দেখো, আমি যদি প্রথম দুটোকে নিই, তাহলে দেখো আমরা 3 plus 1, আমি তোমাদের গুণ করতে হবে না, আমি একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের একই সংখ্যা আসতে হবে। আমি প্রথম দুটোকে নিয়ে আমি যদি যেটা যোগ করলাম, আর তৃতীয় আর চতুর্থকে নিয়ে যদি যোগ করে একই সংখ্যা আসে, তাহলে আমরা প্রথম দুটোকে নেব আর তৃতীয় চতুর্থকে একসাথে নেব। যদি না আসে, তাহলে প্রথমটার সাথে তৃতীয়টা করব। ওটা এখনই করছি। আমি প্রথম দুটোকে নিচ্ছি, তাহলে 3 plus 1 equals to 4 আর মাইনাস 4 আর মাইনাস 10 6 মাইনাস 10। দেখো আমাদের এটা মিলল না, কিন্তু সংখ্যা দুটি একই এলো না। তাহলে এবার আমি কি করছি, প্রথমটার সাথে তৃতীয়টা করছি। -4 থেকে +1 বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমরা করব -3। আবার দেখো, প্রথম তৃতীয় করেছি, দ্বিতীয় চতুর্থ, -6 + 3 -3। দেখো একই সংখ্যা চলে আসলো, তাই না? তাহলে প্রথমটার সাথে তৃতীয়টাকে নেব, দ্বিতীয়টার সাথে চতুর্থটাকে নেব। তোমরা বুঝতে পারছো তো? আমি আবার বলছি তোমাদেরকে। দেখো, প্রথম দুটোকে আমি নিয়েছিলাম +1 + 3, যোগ করে দেখলাম 4 হলো। তৃতীয় আর চতুর্থ -4 -6 -10 হয়ে গেল। আমাদের কিন্তু একই সংখ্যা এলো না, তাই আমরা নেব না। তাহলে আমরা প্রথম আর তৃতীয়তে চলে গেলাম, প্রথমটার সাথে তৃতীয়টা। তাহলে প্রথমটাতে আছে +1, তৃতীয়টাতে হচ্ছে -4। তাহলে -4 থেকে +1 যদি বাদ দিই, তাহলে -3 থাকবে। আমরা -3 পেলাম। আর দ্বিতীয় আর চতুর্থ -6 থেকে +3 যদি বাদ দিই, তাহলে -3 থাকবে। তাহলে দুটোই -3 পেলাম আমরা। তাহলে একই সংখ্যা আমরা পেলাম, তাই না? তাহলে আমরা কি করব দেখো, তাহলে আমরা প্রথমটার সাথে তৃতীয়টা নেব, দ্বিতীয়টার সাথে আমরা চতুর্থটাকে নেব, ঠিক আছে? তাহলে দেখো আমরা চলে গেলাম
তাহলে আমরা প্রথমটার সাথে তৃতীয়টাকে নিচ্ছি, আর দ্বিতীয়টার সাথে আমরা চতুর্থকে নিলাম। তাহলে দেখো আমরা পাশাপাশি গুণ করব। এবার তুমি গুণ করো, পাশাপাশি গুণ যেটা আমরা বুঝি। দেখো আমরা ax দিয়ে ax কে গুণ করছি, তাহলে x স্কয়ার, x দিয়ে 1 কে গুণ করছি প্লাস x, মাইনাস 4 দিয়ে x কে গুণ করছি মাইনাস 4x। তোমরা তো গুণ সকলেই জানো, আর মাইনাস 4 দিয়ে প্লাস 1 কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 4। ঠিক আছে, এবার আমরা এটা করছি। দেখো x দিয়ে x কে গুণ করছি x স্কয়ার, x দিয়ে প্লাস 3 কে গুণ করছি প্লাস 3x, মাইনাস 6 দিয়ে x কে গুণ করছি মাইনাস 6x, আর মাইনাস প্লাসে মাইনাস 3 6 18 প্লাস 24। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা কি করছি দেখো, x স্কয়ার 4x থেকে x চলে যাচ্ছে মাইনাস 3x মাইনাস 4, আবার দেখো x স্কয়ার 6x থেকে 3x চলে যাচ্ছে মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। দেখো কেন করলাম আমরা, দেখো দুটো ব্র্যাকেটের মধ্যে একই জিনিস এসেছে, কি আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার মাইনাস 3x, x স্কয়ার মাইনাস 3x, তাই না? এটাকে আমরা কিছু একটা ধরে নিতে পারবো। দেখো আমরা কি ধরে নিচ্ছি এই দুটোকে, তাহলে আমরা এটাকে a ধরে নিচ্ছি, যেহেতু এখানে a নেই a ধরে নিতে পারি আমরা। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি x স্কয়ার মাইনাস 3x ইকুয়ালস টু a। আমরা ধরে নিলাম x স্কয়ার মাইনাস 3x কে আমরা কি ধরলাম, আমরা a ধরলাম, কিন্তু তাহলে আমরা প্রদত্ত সংখ্যামালাটা লিখব। দেখো প্রদত্ত সংখ্যামালা আমাদের কি হয়ে যাবে, আমাদের এটা a মাইনাস 4, আবার a মাইনাস 18 প্লাস 24। তাহলে দেখো আমরা আবার এটাকে গুণ করব, a দিয়ে a কে গুণ করলে আমরা পাই a স্কয়ার, a দিয়ে মাইনাস 4 কে গুণ করলে মাইনাস 4a, মাইনাস 18 দিয়ে a কে গুণ করলে মাইনাস 18a, আর মাইনাসে মাইনাসে প্লাস, আমরা কত পাচ্ছি দেখো 4 18 72 প্লাস 24। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 18 আর 4 এ 22, আর 72 আর 24 যোগ করলে 4 2 6 7 2 9 96 96। এবার আমরা কি করব, এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, অর্থাৎ মধ্য সহগ বিচ্ছেদ। আমি তোমাদের এর আগের দিন শিখিয়েছি, আমরা এই 96 কে উৎপাদক করব। এই 96 কে উৎপাদক করে আমরা যে উৎপাদকগুলো বেরাবে তাদেরকে গুণ করে যোগ করে 22 নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা 96 কে উৎপাদক করছি, তাহলে 4 2 8 8 2 16 24 2 48 12 2 24 2 6 12 2 3 6। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে দেখো আমরা কি করব, আমাদের যোগ করে নিয়ে আসতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখো 3 2 6, আমরা 3 2 6 করলাম, আর 2 2 2 2, অর্থাৎ 4টা 2 গুণ করলে কত হয়, 4টা 2 গুণ করলে আমরা জানি 16 হয়, তাই না? 16, আর এদিকে 6, 3 2 6, 16 এর সাথে তুমি যদি 6 যোগ করো তাহলে কত পাবে, 22 পাবে। তাহলে আর 6 16 96। দেখো আমরা যোগ করেও 22 পাচ্ছি, আবার গুণ করে আমরা 96 নিয়ে চলে আসছি। তাহলে আমাদের ঠিক আছে এটা। তাহলে আমরা কত পেলাম দেখো, তাহলে আমরা a স্কয়ার মাইনাস 16 প্লাস 6 প্লাস ইনটু a 96, তাহলে a স্কয়ার মাইনাস 16a মাইনাস প্লাসে মাইনাস 6a প্লাস 96। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকে। এবার আমরা কি করব দেখো, এবার আমরা এখান থেকে কমন নেব। কমন নিলে আমরা কি পাচ্ছি দেখো, a কমন যাচ্ছে, a মাইনাস 16, আর এখান থেকে কত কমন নিব 6, 6 দিয়ে 6 ভাগ যায়, 6 দিয়ে 96 ভাগ যায়। তাহলে 6 কমন নিলাম, a প্লাস মাইনাসে মাইনাস 6 16 96, তাহলে a মাইনাস 16 a মাইনাস 6 আমাদের পড়ে থাকলো।
তাহলে দেখো এবার আমরা কি করব, আমরা এর জায়গায় এ যাকে ধরেছি সেটা বসাবো। তাহলে এ কাকে ধরেছি দেখো, x স্কয়ার মাইনাস 3x, তাহলে আমরা এখানে বলবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16, আবার আমরা বলবো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6, আমরা বলবো a সমান সমান x স্কয়ার মাইনাস 3x বসিয়ে পাই। আমরা বসিয়ে এটা পেলাম। দেখো আমাদের এটা আর কিছু করা যাবে কিনা দেখে নিই। 16 কে আবার উৎপাদক করছি, তাহলে 4 4 এ 16 বা 8 2 এ 16, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0, 8 থেকে 2 বাদ দিলে থাকে 6, তাহলে এখানে আছে 3, আর যাবে না। আবার এটা দেখে নিই, 3 2 এ 6, 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, এখানে আছে 3, আর হবে না। তাহলে আমরা এটাই আমাদের উত্তর। তোমরা দেখো ভালো করে। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো আমরা পরের অঙ্ক আমাদের একই অঙ্ক। দেখো পরের অঙ্কটাও কিন্তু আমাদের একই অঙ্ক, তাও দেখো তোমরা ভালো করে। 11 নম্বর, নাম্বার 11। দেখো প্রত্যেকে মন দিয়ে দেখবে। তাহলে আমরা চলে আসছি, দেখো x plus 1 x plus 1 x plus 9 x plus 5 তার হোল স্কয়ার প্লাস 63। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখো এখানে x plus 5 দুটো আছে, ওটাকে আমরা ভেঙে লিখি x plus 1 x plus 9 x plus 5 x plus 5 plus 63। দেখো এবার আমরা কোন দুটোকে নেব। দেখো আমরা প্রথম দুটোকে যদি নিই, প্রথম দুটো ব্র্যাকেটের মধ্যে যে দেখো একটাতে 1 একটাতে 9 আছে, তাহলে 1 এর সাথে যদি 9 কে যোগ করি তাহলে পেয়ে যাব 10, আর তৃতীয় আর চতুর্থ দেখো 5 যোগ 5, এটাও পেয়ে যাচ্ছি 10। তাহলে প্রথম দুটোকে নেব, প্রথম আর দ্বিতীয়, আর তৃতীয় আর চতুর্থ একসাথে নেব। তাহলে আমরা বন্ধনীর মধ্যে নিয়ে নিচ্ছি সেকেন্ড বন্ধনী। তাহলে দেখো আমরা এদেরকে বন্ধনীর মধ্যে নিলাম, প্লাস 63। ঠিক আছে, এবার আমরা পাশাপাশি গুণ করব। দেখো x দিয়ে x কে গুণ করলে কত পাবো, x স্কয়ার। x দিয়ে প্লাস 1 কে গুণ করলে কত পাবো, x। 9 দিয়ে x কে গুণ করলে কত পাবো, 9x। 9 দিয়ে 1 কে গুণ করলে কত পাবো, 9। তাহলে আমরা পেয়ে গেলাম। আবার দেখো আমরা x দিয়ে x কে গুণ করলে কত পাবো, x স্কয়ার। x দিয়ে 5 কে গুণ করলে কত পাবো, 5x। 5 দিয়ে x কে গুণ করলে কত পাবো, 5x, আর 5 দিয়ে 5 কে গুণ করলে 25, তাই না, প্লাস 63 আমরা পেয়ে গেলাম। তোমরা মন দিয়ে দেখো, তাহলে x স্কয়ার 9x প্লাস x প্লাস 10x প্লাস 9, আবার x স্কয়ার 5x প্লাস 5x 10x প্লাস 25 প্লাস 63, আমরা এটা পেলাম। তাহলে এবার আমরা কি করব, এবার দেখো আমরা দুটো বন্ধনীতে দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস 10x x স্কয়ার প্লাস 10x দুটোতেই আছে, একই আছে। তাহলে আমরা এটাকে ধরে নিতে পারবো। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি x স্কয়ার প্লাস 10x ইকুয়ালস টু a, আমরা ধরে নিচ্ছি। তাহলে মনে করি x স্কয়ার প্লাস 10x ইকুয়ালস টু a, তাহলে প্রদত্ত সংখ্যামালা কি হবে, প্রদত্ত সংখ্যামালা দেখো আমরা এটাকে বলবো a প্লাস 9, আবার a প্লাস 25 প্লাস 60।
63 দেখো ভালো করে। এবার আমরা কি করব, আমরা পাশাপাশি গুণ করব। a দিয়ে আমরা a কে গুণ করব, তাহলে a স্কয়ার প্লাস a দিয়ে 9 কে গুণ করলে 9 এ, 25 দিয়ে a কে গুণ করলে 25 এ, প্লাসে প্লাসে প্লাস 9 25, আমরা সকলে জানি 225, তাই না? তাহলে আমরা চলে আসলাম, এবার দেখো a স্কয়ার প্লাস 25 আর 5 এ 30, 4 এ 34 34 এ, প্লাস আমরা 5 3 8, 6 2 8 288। এখন আমরা এই 288 সংখ্যাটিকে উৎপাদক করব। উৎপাদকগুলিকে আমরা গুণ করে যোগ করে 34 নিয়ে আসব। কারণ এই চিহ্ন, যোগ চিহ্ন তোমাকে বলে দিলে কি করতে হবে, এই চিহ্ন আমাদের বলছে যোগ করতে, তাহলে উৎপাদকগুলিকে আগে গুণ করে যোগ করে 34 আনতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো 288 উৎপাদক করো, তাহলে আমরা 36 18 3 3 9, তাহলে দেখো 34 তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো তাহলে আমরা 3 3 এর 9 9 দিয়ে 18, আর এদিকে 4টা 2 এর গুণফলে 16 16 আর 18 8 6 14। দেখো আমরা পেয়ে গেলাম যে 4টা 2 গুণ করলে আমরা পাচ্ছি 16, আর 3 3 এ 9 9 2 এ 18, 16 আর 18 যোগ করো, তোমরা পাবে 34, তাই না? তাহলে আমরা চলে আসছি, দেখো তাহলে a স্কয়ার প্লাস আমরা কি করব, 18 প্লাস 16 18 প্লাস 16 ইনটু a প্লাস 288, তাহলে a স্কয়ার প্লাস 18 এ প্লাসে প্লাসে প্লাস 16 এ প্লাস 288। আমি এখান থেকে কি কমন যাবে, আমার এখান থেকে কমন যাবে একটা করে a কমন যাবে, তাহলে আমি একটা করে a কমন দিচ্ছি, a প্লাস 18। আমরা এখান থেকে কত কমন যাবে, 16, a প্লাস 18, তাহলে a প্লাস 18 আমার কমন এলো, a প্লাস 16 আমার পড়ে থাকলো। a যাকে ধরেছি আমি ওখানে এর জায়গায় এর কাকে ধরা হচ্ছে, আমরা x স্কয়ার প্লাস 10x আমরা এর পরিবর্তে লিখেছি, তাহলে আমরা এর জায়গায় লিখব x স্কয়ার প্লাস 10x প্লাস 18, আবার আমরা লিখব x স্কয়ার প্লাস 10x প্লাস 16, আমরা এখানে লিখছি a সমান সমান x স্কয়ার প্লাস 10x, বসিয়ে পাই। এবার আমরা দেখব কোনটা যাবে আবার কোনটা যাবে না। তাহলে 18 কে উৎপাদক করো, 18 কে তুমি যদি উৎপাদক করো তাহলে 9 2 এ 18 পাবে, 9 এর সাথে 2 যোগ করলে আমরা পাচ্ছি 11, তাহলে হচ্ছে না। তাহলে এবার আমরা 16 কে উৎপাদক করো, 16 ওই যে এই করতে সামনে করতেছে
হ্যাঁ, আমরা যেটা বলছিলাম এতক্ষণ যে দেখো আমাদের আমরা মানটা বসালাম, মানটা বসিয়ে আমরা কি পাচ্ছি দেখো এখানে 18 কে উৎপাদক যদি তুমি করো তাহলে 9 2 18, 9 এর সাথে 2 যোগ করলে কত হবে 11। আমাদের এখানে কত আছে 10, তাহলে হচ্ছে না। আমরা এখানে 16 কে যদি তুমি উৎপাদক করো 8 2 এ 16, 8 এর সাথে 2 যোগ করলে আমরা পাচ্ছি 10, তাহলে এটা হবে। বুঝতে পারছো? তাহলে আবার এটাকে মধ্য সহগ বিচ্ছেদ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয়টা হবে, প্রথমটা আমাদের হবে না। তাহলে প্রথমটা যা আছে বসে যাবে, আমাদের দ্বিতীয়টা কিন্তু আবার তোমাদের মধ্য সহগ বিচ্ছেদ করতে হবে। তাহলে আমরা চলে গেলাম x স্কয়ার প্লাস 8 প্লাস 2 ইনটু x প্লাস 16, কি তাই তো? তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকে আমরা x স্কয়ার প্লাস 10x প্লাস 18, আমরা x স্কয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস 16, তাহলে x স্কয়ার প্লাস 10x প্লাস 18, আমরা x স্কয়ার এখান থেকে আমরা কত কমন যাবে দেখো আমাদের x কমন যাবে, x প্লাস 8 হবে একটা, প্লাস এখান থেকে 2 কমন যাবে x প্লাস 8। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো, তাহলে x স্কয়ার প্লাস 10x প্লাস 18, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো x প্লাস 8 আমাদের কমন এলো আর x প্লাস 2 আমাদের পড়ে রইল। তাহলে আমরা মধ্য সহগ বিচ্ছেদ করে আমরা এই উত্তরটা পেলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো, ভালো করে টুকে দাও। হ্যাঁ আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো আমরা পরের অঙ্ক দেখো আমাদের কি বলছে। আমাদের নেক্সট নাম্বার 12, আমরা 11 করলাম, আমরা চলে আসছি 12 এ। তো 12 আমাদের বলছে দেখো x ইনটু 12 নম্বর অঙ্ক তোমাদের দেখো বলছে x ইনটু x প্লাস 3 ইনটু x মাইনাস 6 x plus 6 x plus 9 আবার প্লাস 56, এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখবে। দেখো আমরা চলে আসছি যে কোন দুটোকে আমরা নেব, কোন দুটোকে নেব। দেখো 3 এর সাথে 6 কে যোগ করলে পাচ্ছি 9, দ্বিতীয় এবং তৃতীয়, 3 এর সাথে 6 কে যোগ করলে 9, আর এদিকে 9 আছে দেখো, তাহলে x এর সাথে 9 কে নেব। আমরা 3 এর সাথে 6 কে যোগ করলে তো 9 পেয়ে যাচ্ছি, আর x এর সাথে 9 কে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে x x প্লাস 9 পেলাম একটা, আর একটা পেলাম x প্লাস 3 ইনটু x প্লাস 6 প্লাস 56। আমরা পাশাপাশি গুণ করে নিচ্ছি, x স্কয়ার প্লাস 9x, আর আমরা পাশাপাশি গুণ করছি দেখো x স্কয়ার প্লাস 3x প্লাস 6x প্লাস 3 6 18, ঠিক আছে, প্লাস 56। তোমরা একটু ভালো করে দেখো। তাহলে আবার আমরা যোগ করব, আমরা যোগ করে কত পাচ্ছি, x স্কয়ার প্লাস 9x, x স্কয়ার 6x প্লাস 3x ইকুয়ালস টু 9x প্লাস 18 প্লাস
56 তাহলে x স্কয়ার প্লাস 9x x স্কয়ার প্লাস 9x আমরা কিছু একটা ধরে নিতে পারি আমরা ধরে নিচ্ছি মনে করি x স্কয়ার প্লাস 9x ইকুয়ালস টু a তাহলে প্রদত্ত সংখ্যামালা আমাদের কি হয়ে যাবে দেখো a ইনটু a প্লাস 18 প্লাস 56 প্রত্যেককে বন্ধ দিয়ে রাখো এবার আমরা কি করব আমরা a দিয়ে গুণ করব a প্লাস 18 দিয়ে তাহলে পেয়ে গেলাম a স্কয়ার প্লাস 18 a প্লাস 56 এখন আমরা এই 56 কে কি করব উৎপাদক করব উৎপাদক করে আমাদের যোগ করে কত আনতে হবে 18 তাই না তাহলে আমরা জানি 4 14 56 তাহলে 14 এর সাথে 4 যোগ করলে কত পাবে 18 পাবে তাহলে 4 14 56 14 ইনটু 4 14 আর 4 আমরা দুটো উৎপাদক পেলাম এদেরকে আমরা যোগ করলে কত পাবো 18 পাচ্ছি তাহলে 18 পেয়ে গেলাম মাঝখানের সংখ্যাটি পেয়ে গেলাম আমরা বুঝতে পারছো তাহলে আমরা চলে আসলাম a স্কয়ার প্লাস 14 প্লাস 4 ইনটু a প্লাস 56 তাহলে a স্কয়ার প্লাস 14a প্লাস 4a প্লাস 56 আমরা এখান থেকে কত কমন নিচ্ছি আমরা এখান থেকে a কমন নিব a প্লাস 14 এখান থেকে আমরা কত কমন নেব 4 প্লাস a প্লাস a প্লাস 14 তাহলে a প্লাস 14 আমার কমন এলো a প্লাস 4 আমার পড়ে রইলো বুঝতে পারছো আশা করি তাহলে আমরা a যাকে ধরেছিলাম এর পরিবর্তে বসাবো আমরা তাহলে দেখো পরের লাইনে আমরা a কাকে ধরেছিলাম x স্কয়ার প্লাস 9x তাহলে x স্কয়ার প্লাস 9x প্লাস 14 আবার x স্কয়ার প্লাস 9x প্লাস 4 আমরা বলছি আমরা a সমান সমান x স্কয়ার প্লাস 9x বসিয়ে পাই আমরা x স্কয়ার প্লাস 9x বসালাম এর পরিবর্তে এবার আমরা দেখব কোনটা আবার মধ্য সব বিচ্ছেদ করা যাবে আর কোনটা করা যাবে না তাহলে আমরা দেখো 14 কে যদি উৎপাদক করি তাহলে 7 2 এর 14 7 এর সাথে 2 যোগ করলে আমরা কত পাবো 9 পাবো তাহলে প্রথম কি করা যাবে আবার 4 কে উৎপাদক করো 2 2 এর 4 2 এর সাথে 2 যোগ করলে 4 পাবো অথবা 4 এর কে 4 4 এর সাথে 1 যোগ করলে 5 পাবো আমাদের কিন্তু 9 আসবে না তাহলে আমরা দ্বিতীয়টা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারছি না তাহলে প্রথমটা আমরা পাবো তাহলে প্রথমটা করতে হবে তাহলে দেখো তাহলে আমরা চলে যাচ্ছি আবার x স্কয়ার প্লাস 7 প্লাস 2 ইনটু x প্লাস 14 তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে প্লাস 14 আর আমাদের এটা যা আছে আমাদের বসে যাবে তাহলে x স্কয়ার প্লাস 9x প্লাস 4 তাহলে x স্কয়ার প্লাস 9x প্লাস 4 আমাদের যা ছিল তাই বসে গেল এবার আমরা দেখো কি করছি আমরা x স্কয়ার প্লাস 7x প্লাস 2x প্লাস 14 আমরা পেলাম আমরা এটা x স্কয়ার প্লাস 9x প্লাস 4 তাহলে এখান থেকে দেখো তো আমাদের কি কমন যাবে এখান থেকে আমাদের একটা করে x তাহলে x প্লাস 7 আর এখান থেকে আমাদের কি কমন যাবে 2 x প্লাস 7 আমরা পেলাম আর এটা যা আছে আমাদের বসে গেল ঠিক আছে তাহলে এবার দেখো x প্লাস 7 তোমার কমন আসছে তোমরা বুঝতে পারছো আশা করি তাহলে x প্লাস 7 তোমার কমন এলো আর পড়ে রইলো x প্লাস 2 আর x স্কয়ার প্লাস 9x প্লাস 4 তোমার পড়ে রইলো তাহলে তোমার অ্যানসার হচ্ছে এটা বুঝতে পারছো তাহলে ভালো করে করে নাও আমরা পরের অঙ্কে চলে গেলাম নাম্বার 13 প্রত্যেকে মন দিয়ে দেখো
নাম্বার 13 প্রত্যেকে মন দিয়ে দেখো। নাম্বার 13 x স্কয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b, এই হচ্ছে তোমার অঙ্ক। খুবই সোজা, খুবই ভালো করে দেখো। তাহলে আমরা এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, দেখো আমরা x স্কয়ার মাইনাস 2ax প্লাস দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b একটা সূত্রে পড়ে যাচ্ছে কার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা চলে গেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে ফেলে দিলাম। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এতটা একটা সূত্রে পড়ে আছে। দেখো কিভাবে আমরা সেটাকে সূত্রে ফেলে দিচ্ছি। কি রকম, আমরা x তার হোল স্কয়ার প্লাস a তার হোল স্কয়ার মাঝখানে 2 ইনটু a ইনটু b। আমার কথা বুঝতে পারছো, এখানে x তার হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা কার সূত্র হয়ে গেল, x মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা প্রত্যেককে জানি, a প্লাস b অর্থাৎ এটা প্লাস এটা একবার হবে x মাইনাস a প্লাস b, আবার x মাইনাস a মাইনাস b। এটা হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা ভালো করে একটু দেখে নাও। তাহলে তোমরা দেখতে পেলে অঙ্কটা। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, নাম্বার 14। নাম্বার 14 দেখো আমরা 14 নম্বর খুব ভালো করে দেখবে। x স্কয়ার মাইনাস bx, প্রত্যেকে মন দিয়ে অঙ্কগুলো দেখো, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্কগুলো। আমরা x স্কয়ার মাইনাস bx মাইনাস a প্লাস 3b আবার a প্লাস 2b, দেখো প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট ভিভিআর। তাহলে দেখো আমরা কি করব, প্রত্যেককে মন দিয়ে দেখবে। আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার যেমন আছে আমরা লিখলাম, আমরা দেখো b, আমরা দেখতে পাচ্ছি x এর সাথে গুণ আকারে কে আছে, b আছে। আমরা এই যে দুটো উৎপাদক দিয়েছে তোমাকে a প্লাস 3b ইনটু a প্লাস 2b, দুটো উৎপাদক দিয়েছে a প্লাস 3b আর a প্লাস 2b। এই দুটো উৎপাদক থেকে তোমাকে b নিয়ে আসতে হবে। কিভাবে আনবো আমরা রাফে দেখছি, দেখো। তাহলে আমরা রাফে দেখছি, দেখো আমরা a প্লাস 3b থেকে আমরা a প্লাস 2b মাইনাস করে দিলাম, মাইনাস a মাইনাস b। তাহলে প্লাস a মাইনাস a কেটে গেল, 3b থেকে 2b চলে গেলে b থাকে। তোমরা দেখতে পাচ্ছো দুটো উৎপাদক থেকে আমরা কিভাবে b পেলাম, প্রথমটি থেকে দ্বিতীয় উৎপাদককে বিয়োগ করে দিলাম, আমরা b পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, দেখো এই b এর পরিবর্তে আমি এই দুটোকে লিখতে পারি, এই দুটোর বিয়োগফল হচ্ছে b। তাহলে আমি b লিখব না, b পরিবর্তে আমরা এই দুটো উৎপাদককে বিয়োগ আকারে লিখব। তোমরা বুঝতে না পারলে ভালো করে দেখো, আমরা বিয়োগ আকারে লিখছি, দেখতে পাচ্ছো ইনটু x লিখলাম, আর আমাদের উৎপাদক দুটো যা আছে, একটা a প্লাস 3b আর একটা
a minus 3b a plus 2b দুটো উৎপাদক দেখো আমরা রাফ এখানে a plus 3b a plus 2b আমরা b পেয়ে গেলাম দেখতে পাচ্ছ তোমরা তাহলে দেখো আমরা কি করতে পারি এখানে তাহলে x স্কয়ার x এর সাথে একবার আমরা a plus 3b গুণ করব তার আগে চিহ্নের গুণ মাইনাস প্লাসে মাইনাস a plus 3b into x আবার মাইনাসে মাইনাসে প্লাস a plus 2b into x আমরা তোমরা বুঝতে পারছো x দিয়ে একবার এই উৎপাদককে গুণ করলাম আবার মাইনাসে মাইনাসে প্লাস করলাম x into এই উৎপাদক আর আমাদের যা আছে আমাদের তাই বসে যাবে কি আছে দেখো একটা মাইনাস ছিল আমাদের এখানে একটা মাইনাস ছিল মাইনাসটা লেখা হয়নি যে মাইনাস a plus 3b a plus 2b মাইনাস a plus 3b a plus 2b তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবার দেখো আমরা এইখান থেকে কি কমন যাবে ভালো করে দেখো আমরা এই যে আন্ডারলাইন করেছি এখান থেকে আমাদের কি কমন যাবে দেখো এখানে দুটো x এখানে একটা x তাহলে একটা x কমন যাবে একটা x কমন নিলাম তাহলে পড়ে থাকলো কি দেখো দুটো থেকে একটা নিচে একটা মাইনাস x তো কমন নিয়েছি তাহলে a plus 3b হলো আর এখান থেকে আমার কি কমন যাবে দেখো এখান থেকে আমার প্লাস কি কমন যাবে a plus 2b a plus 2b দেখো এখান থেকে এতটার মধ্যে a plus 2b দুবার আছে তাহলে আমি a plus 2b কমন নিয়ে নিলাম তাহলে আমার পড়ে থাকলো কি দেখো x আমি x লিখলাম এটা তো কমন নিয়ে নিয়েছি x এই প্লাস আর এই মাইনাসের গুণ একটু খেয়াল রাখবে বেশিরভাগ ছাত্রছাত্রী এখানে ভুল করে আমরা a plus 2b কমন নিলাম পড়ে থাকলো আমার x আর এই প্লাস আর এই মাইনাসের গুণ কিন্তু অবশ্যই করতে হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস আমাদের a plus 3b দেখো একটা মজার ব্যাপার এইখানেও আমরা দেখতে পাচ্ছি x minus a plus 3b এখানেও আমরা দেখতে পাচ্ছি x minus a plus 3b রয়েছে তাহলে এটা আমাদের কি হবে এটা আমাদের কমন চলে আসবে তাহলে আমরা কি নিচ্ছি দেখো x minus a plus 3b আমরা কমন নিলাম পড়ে কি থাকলো x plus এটা তাহলে পড়ে আছে x plus a plus 2b তাহলে দেখো এবার আমরা কি করব আমরা ব্র্যাকেট খুলে আমরা চিহ্নের গুণ করে দেব তাহলে মাইনাস a minus 3b আর x plus a plus a plus a plus 2b খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা ভালো করে দেখো আমরা পরের অঙ্কে চলে আসলাম প্রত্যেকে পরের অঙ্কটি দেখো নাম্বার 15 প্রত্যেকে নাম্বার 15 অঙ্কটি মন দিয়ে দেখো নাম্বার 15 তোমাদের বলছে a plus b তার হোল স্কয়ার
মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 এই হচ্ছে তোমাদের অঙ্ক। ঠিক আছে, তোমরা মন দিয়ে দেখো, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো আমরা কি করছি। a প্লাস b তার হোল স্কয়ার, এখান থেকে আমরা কত কমন নিচ্ছি, এখান থেকে আমরা 5 কমন নিচ্ছি, মাইনাস 5। তাহলে দেখো মাইনাস 5 যদি কমন যায় a, মাইনাসে মাইনাসে প্লাস b প্লাস 6, তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি a প্লাস b আর a প্লাস b আমাদের একই আছে, তাই না? তাহলে a প্লাস b কে আমি কিছু একটা ধরে নিতে পারি। তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করি a plus b equals to x। তাহলে প্রদত্ত সংখ্যা মালা আমাদের কি হবে, x তার x স্কয়ার মাইনাস 5 ইনটু x মাইনাস 5 ইনটু x প্লাস 6। তাহলে দেখো আমরা যদি 6 কে উৎপাদক করি তাহলে কত পাবো, 3 2 এর 6, আমাদের যোগ করে কত নিয়ে আসতে হবে, 5 আনতে হবে। তাহলে 3 যোগ 2 5। তোমরা বুঝতে পারছো? তাহলে আমরা চলে যাচ্ছি, তাহলে x স্কয়ার মাইনাস 3 প্লাস 2 ইনটু x প্লাস 6, x স্কয়ার মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 6। তাহলে দেখো এখান থেকে আমার কি কমন যাবে, এখান থেকে আমার একটা করে x কমন যাবে। তাহলে আমি একটা x কমন নিলাম, x মাইনাস 3, এখান থেকে আমার কি কমন যাবে 2। তাহলে x মাইনাস প্লাসে মাইনাস, আমরা বলছি 3 2 এ 6। তাহলে x মাইনাস 3 আমার কমন আসলো, x মাইনাস 2 আমার পড়ে রইল। তাহলে এখানে x যাকে ধরেছো x এর জায়গায় বসিয়ে দাও। x কাকে ধরেছো, x ধরেছো তোমরা a প্লাস b কে। তাহলে আমরা a প্লাস b মাইনাস 3 আমরা পেয়ে গেলাম। আবার a প্লাস b মাইনাস 2, আমরা x সমান সমান a প্লাস b বসিয়ে পাই। এটাই হয়ে গেল আমার অ্যানসার। তোমরা ভালো করে বুঝে নাও। দেখো আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 16। নাম্বার 16 দেখো নাম্বার 16 কি বলছে তোমাদের, 16 x স্কয়ার প্লাস 4abx মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমরা মন দিয়ে দেখো। তাহলে আমরা কি করব, আমরা x স্কয়ার প্লাস 4abx পেলাম মাইনাস, আমরা কি করতে পারি, এটাকে আমরা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রে ফেলে দাও, a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে দেখো আমরা a তার স্কয়ার, ওটা প্রত্যেকে মন দিয়ে দেখো, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b, b তার হোল স্কয়ার। প্রত্যেকে দেখতে পাচ্ছ? তাহলে এবার মন দিয়ে দেখো, আমরা x স্কয়ার প্লাস 4abx মাইনাস
আমরা ব্র্যাকেটের মধ্যে a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 আমরা পেলাম। এবার মাইনাস দিয়ে আমরা গুণ করে ব্র্যাকেটটা তুলে দেব। দেখো তাহলে আমরা x স্কয়ার প্লাস 4abx প্লাস মাইনাস a মাইনাস প্লাস মাইনাস a মাইনাস প্লাস মাইনাস a মাইনাস। প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে এবার আমরা কি করব দেখো, এবার আমরা অঙ্কের মধ্যে আমরা কি নিয়ে আসবো দেখো। এখানে অঙ্কটা করার জন্য আমরা একই জিনিস একবার যোগ করব একবার বিয়োগ করব। আমাদের এখানে নেই, আমরা নিয়ে আসছি অঙ্কের মধ্যে। কি আনবো দেখো, আমরা দেখো x স্কয়ার প্লাস 4abx মাইনাস a টু দি পাওয়ার 4। দেখো আমরা মাইনাস 2a স্কয়ার b স্কয়ার আছে না, এটাকে আমি কি করছি দেখো ভালো করে। আমি মাইনাস 4a স্কয়ার b স্কয়ার থেকে আমি 2a স্কয়ার b স্কয়ার বাদ দিচ্ছি। আমার কথা বুঝতে না পারলে দেখো ভালো করে আবার বলছি। আমাদের x স্কয়ার ছিল লিখলাম, প্লাস 4abx ছিল লিখলাম, মাইনাস a টু দি পাওয়ার 4 ছিল লিখলাম। আমরা দেখতে পাচ্ছি মাইনাস 2a স্কয়ার b স্কয়ার। মাইনাস 2a স্কয়ার b স্কয়ার কে আমি কি করছি, আমি ভেঙে নিচ্ছি। কিভাবে? আমি 4a স্কয়ার b স্কয়ার থেকে 2a স্কয়ার b স্কয়ার বাদ দিলে 2a স্কয়ার b স্কয়ারই থাকে। আমি দেখো 4 মাইনাস 4a স্কয়ার b স্কয়ার থেকে প্লাস 2a স্কয়ার b স্কয়ার বিয়োগ করে দিলাম, তাহলে কাকে পাবো? আমি মাইনাস 2a স্কয়ার b স্কয়ার কে পেলাম। আমার যেটা ছিল সেটাই তো লিখলাম, তাই না? আমার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার অঙ্কে ছিল, আমি ওটাই তো লিখলাম। 4a স্কয়ার b স্কয়ার থেকে 2 স্কয়ার b স্কয়ার যদি বাদ দাও তাহলে 2a স্কয়ার b স্কয়ারই পাবে। আর মাইনাস b টু দি পাওয়ার 4 যেমন ছিল তেমন লিখলাম। তোমরা বুঝতে পেরেছো? এবার আমরা কি করছি দেখো, এবার আমরা একটা সুন্দর সূত্রে পড়ে যাচ্ছে। কি রকম দেখো, x স্কয়ার আমরা প্লাস 4abx 4abx নিলাম। আর দেখো মাইনাস প্লাস, এটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, দেখো আমরা এটা a মাইনাস b তারপর স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। আমরা প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। আমরা 2a স্কয়ার b স্কয়ার অঙ্কে আনতে হবে, প্লাস 2a স্কয়ার b স্কয়ার। তাহলে প্লাস 4a স্কয়ার b স্কয়ার থেকে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার বাদ দিলে প্লাস 2a স্কয়ার b স্কয়ার পাবো। আমি তাই করেছি দেখো। আমি তাহলে x স্কয়ার নিলাম, প্লাস 4abx নিলাম, আর প্লাস 4a স্কয়ার b স্কয়ার নিলাম। কেন নিলাম? কারণ হচ্ছে দেখো এটা একটা সূত্রে পড়বে, তোমরা এখনই দেখতে পাবে আমি করব। আর কোনগুলো পড়ে থাকলো দেখো, পড়ে থাকলো তোমার মাইনাস, আমরা মাইনাসটা বাইরে নিলাম, a টু দি পাওয়ার 4, বুঝতে পারছো? আর মাইনাস প্লাসে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস b টু দি পাওয়ার 4। আমি আবার বলছি দেখো, আমি x স্কয়ার প্লাস 4abx নিলাম আর প্লাস 4a স্কয়ার b স্কয়ার কে একসাথে নিলাম। কেন? এটা সূত্রে পড়বে। আর কি করলাম, আর মাইনাসটাকে বাইরে রেখে a টু দি পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস b টু দি পাওয়ার 4, এটাও একটা সূত্রে পড়বে। দেখো এবার আমরা কি করতে পারি, আমরা এগুলোকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে দিই। দেখো a তার স্কয়ার, আমরা 4 কে পূর্ণ বর্গ করলে 2ab তার হোল স্কয়ার, মাঝখানে প্লাস 2 ইনটু a ইনটু a ইনটু b। দেখো আমার এদের গুণফল আমার 4abx চলে এসেছে, তাই না? আবার দেখো মাঝখানে মাইনাস যেমন ছিল তেমন, আবার এটাকে আমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করছি, প্লাস আমরা মাঝখানে 2 ইনটু
a ইনটু b। তোমরা বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এটা কি পাচ্ছি, আমরা এটা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, a প্লাস b তার হোল স্কয়ার, এটা a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র পেয়ে গেলাম। বুঝতে পারছো? তাহলে এটা a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা প্রত্যেকেই জানো। আমরা a প্লাস b, আবার আমরা বলছি a মাইনাস b, a মাইনাস b। তাহলে দেখো x প্লাস 2ab প্লাস স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস b স্কয়ার, আবার x প্লাস 2ab মাইনাস স্কয়ার মাইনাস a মাইনাস a প্লাস b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো করে টুকে নাও। আমাদের অঙ্কটা একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো আমরা অঙ্কটা তোমরা একটু দেখো তো ভালো করে, আমাদের ওটা চেঞ্জ করা হয়নি। আমরা এখান থেকে তোমরা এই অবধি তো বুঝতে পেরেছো, আমরা গুণ করে বসালাম। এবার একটু মন দিয়ে দেখো তো সকলে, x স্কয়ার প্লাস 4abx মাইনাস a টু দি পাওয়ার 4, আমি 2 স্কয়ার বি স্কয়ার নিয়ে আসবো। কিভাবে আনবো? আমি 4 স্কয়ার বি স্কয়ার থেকে 2 স্কয়ার বি স্কয়ার যদি বাদ দিই তাহলে 2 স্কয়ার বি স্কয়ার পাবো। তাহলে প্লাস 4 স্কয়ার বি স্কয়ার থেকে আমি 2 স্কয়ার বি স্কয়ার বিয়োগ করে দিলাম। তাহলে আশা করি বুঝতে পারছো না। তাহলে 2 স্কয়ার বি স্কয়ার পাবো। আমি কোনগুলোকে একসাথে নেব? আমি দেখো x স্কয়ার প্লাস 4abx প্লাস 4a স্কয়ার b স্কয়ার, এগুলোকে একসাথে নিলাম না। কেন? এটা একটা সূত্রে পড়বে। আর পড়ে থাকলো কারা? দেখো a টু দি পাওয়ার 4 মাইনাসটা কমন নিলাম আমরা, a টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কয়ার b স্কয়ার আর মাইনাসে প্লাস b টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এটাকে কি করব? পূর্ণ বর্গ আকারে প্রকাশ করব। তাহলে x এর স্কয়ার প্লাস 2ab তার হোল স্কয়ার, মাঝখানে 2 ইনটু a ইনটু 2ab। বুঝতে পেরেছো? মাইনাস, আবার আমরা কি করছি, a তার স্কয়ার প্লাস b তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। তাহলে এবার আমরা কি করব? দেখো এটা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে পড়ে গেল, মাইনাস এটা কার সূত্রে পড়লো? আমরা বলবো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে পড়ে গেল। তাহলে a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b into a minus b।
দেখো তাহলে একবার এটা প্লাস দিয়ে লিখলাম, একবার মাইনাস দিয়ে লিখলাম, বুঝতে পারছো? তাহলে এবার আমরা কি করব, ব্র্যাকেট খুলে গুণ করে দিলেই আমাদের হয়ে যাবে। আমরা x 2ab a স্কয়ার b স্কয়ার আবার x 2ab a স্কয়ার b স্কয়ার। দেখো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ভালো করে দেখো তোমরা। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো 15 নম্বর আমাদের অঙ্ক। দেখো আমাদের 15 নম্বর অঙ্ক কি বলছে, পনেরো নম্বর তো না, আমাদের কত নম্বর হবে এবার? দেখো আমাদের 17 নম্বর। দেখো তোমাদের বলছে x স্কয়ার মাইনাস a প্লাস 1/a into x plus 1। একটু ভালো করে দেখো তোমরা, প্রত্যেকে মন দিয়ে দেখবে। দেখো আমাদের অঙ্কটা কি করব আমরা প্রথমে x স্কয়ার মাইনাস আমরা গুণ করছি, x এর সাথে a কে গুণ করলে ax মাইনাস প্লাস এ মাইনাস x দিয়ে 1 কে গুণ করলে আমরা পেলাম 1। এবার দেখো আমরা এই 1 এর জায়গায় কি লিখতে পারি, 1 এর জায়গায় আমি a বাই a লিখতে পারি। প্রশ্ন হলো a বাই a কেন? দেখো আমরা একটা লাইন করছি, দেখো আমরা যদি এখান থেকে কমন নিই তাহলে কি পাচ্ছি, কমন x, তাহলে দুটো দিকে একটা নিলাম, একটা x করে থাকলো মাইনাস a, এখান থেকে আমি কত কমন নিব? আমি তো নিতে পারছি না কিছু কমন নেওয়া যাচ্ছে কি? আমাদের কিছু কমন নেওয়া যাচ্ছে না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা একটা কাজ করি, আমি এই 1 এর জায়গায় দেখো আমি a বাই a লিখলাম। a বাই a মানে 1, কাটাকাটি করলে 1 পাবো। দেখো আমরা এখান থেকে আমরা x স্কয়ার আমরা 1 বাই a into x বলতে পারি, আমরা 1 into x by a plus a by a, এখান থেকে কত কমন নিব? আমরা x নিচ্ছি, দুটো থেকে একটা নিলাম, একটা পড়ে থাকলো, এখান থেকে আমি কি কমন নিচ্ছি? আমি 1 by a নিচ্ছি। ঠিক আছে, এখানেও তাহলে কি আছে? এখানেও তাহলে তোমার 1 into a by a আছে, তাহলে 1 by a কমন নিলাম, পড়ে থাকলো x মাইনাস প্লাস এ মাইনাস 1 বাই a কমন নিয়ে নিয়েছো তুমি, তাহলে পড়ে থাকছে a। বুঝতে পারলে আমার কথাটা? তাহলে x মাইনাস a আমাদের কমন আসলো, পড়ে থাকলো x মাইনাস 1 বাই a। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো আমাদের পরের অঙ্ক তোমাদের বলছে যে নাম্বার 18, x to the power 6 y to the power 6 minus 9x cube y cube plus 8, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তোমরা দেখো ভালো করে। তাহলে আমরা এটাকে কি করব? আমরা এটাকে মধ্য সহ বিচ্ছেদ করব। কেন? 8 কে উৎপাদক করো,
4 2 8, 4 এর সাথে 2 যোগ করলে 9 কখনোই আসবে না, তাহলে 8 এ কে 8, 8 যোগ 1 9 আমরা পেয়ে গেলাম। বুঝতে পারছো? তাহলে আমরা যদি 8 কে উৎপাদক করি তাহলে 8 এ কে 8, 8 যোগ 1 9 পেয়ে যাব। তাহলে আমরা এটাকে কি করছি দেখো, x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 8 প্লাস 1 x কিউব y কিউব প্লাস 8। তাহলে x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 8x কিউব y কিউব প্লাস মাইনাস এ মাইনাস x কিউব y কিউব প্লাস 8। প্রত্যেকে ভালো করে দেখো। তাহলে আমরা এখান থেকে কি কমন নেব? প্রথম দুটো থেকে আমরা প্রথম দুটো থেকে দেখো x কিউব y কিউব, কারণ এখানে 6টা x আর 6টা y আছে, এখানে 3টা x 3টা y, তাহলে আমরা 6টা x থেকে 3টা x কমন নিলাম, 6টা y থেকে 3টা y কমন নিলাম, তাহলে পড়ে থাকলো দেখো কত, তাহলে আমরা বলবো 3টা x 3টা y মাইনাস আর এখান থেকে আমি কত কমন নেব? এখান থেকে কিছুই কমন যাচ্ছে না। দেখো কিছু যদি কমন না যায় তাহলে মনে রাখবে 1 কমন যাবে সব সময়, তাহলে আমরা 1 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা x কিউব y কিউব প্লাস মাইনাস এ মাইনাস 8। ভালো করে দেখো, তাহলে আমরা x কিউব y কিউব মাইনাস 8 আমার এখান থেকে কমন আসছে, তাহলে আমি পেয়ে গেলাম x কিউব y কিউব মাইনাস 8 আর x কিউব y কিউব মাইনাস 1। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা প্রত্যেকে দেখো, এবার আমরা এটাকে সূত্রে ফেলে দিচ্ছি। কিসের সূত্র? দেখো আমরা xy তার হোল কিউব মাইনাস 2 তার হোল কিউব আমরা পেয়ে গেলাম। দেখো পূর্ণ ঘন আকারে প্রকাশ করলাম। এটাকেও আমরা দেখতে পাচ্ছি, দেখো xy তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র তোমরা প্রত্যেকেই জানো। আমরা কি জানি? আমরা জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a ইনটু b প্লাস b তার হোল স্কয়ার। আবার আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রে ফেলে দিচ্ছি a মাইনাস b, আবার দেখো a স্কয়ার মাইনাস a ইনটু b প্লাস b তার হোল স্কয়ার। তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে xy মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy প্লাস প্লাস 4, আবার xy মাইনাস 1 x স্কয়ার y স্কয়ার মাইনাস 2xy প্লাস 1। দেখো এটাই আমাদের অ্যানসার। তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো, এটাকে আর এটাকে একসাথে রাখতে পারো, এই দুটোকে পরে রাখতে পারো, অথবা এইভাবেও রাখতে পারো, যেটা খুশি। তোমরা দেখো উত্তরটা। দেখো আমাদের এখানে 2 তো হবে না, xy ইনটু 1, তাই না? তাহলে আর কত হবে? xy প্লাস 1। দেখো ভালো করে তোমরা খেয়াল করো, আমাদের সূত্রটা কি বলছে? a মাইনাস b স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাই না কি? দেখো ভালো করে মন দিয়ে দেখো। প্লাস হবে এটা
a minus b into a square plus ab plus b square plus ab plus b square ঠিক আছে এবার দেখো ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা আজকে আমরা এই পর্যন্ত রাখলাম আগামী দিন আমরা তোমাদের 13.2 করাবো ঠিক আছে তোমরা মন দিয়ে ভালো করে অঙ্কগুলো করে নাও আজকে তাহলে রাখলাম